যেটা দিয়ে শুরু করছিলাম, যে এক্ষুনি দেখাচ্ছিলাম যে সুপ্রতিম সরকার, এটি দক্ষিণবঙ্গ, তার বক্তব্য যে এরা যাতে একটা কিছু করে ফেলতে পারতো। সাধারণ মানুষ, একটা কর্মব্যস্ত দিন, তারা প্রত্যেকে কাজে বেরিয়েছিলেন, সেক্ষেত্রে বল প্রয়োগ করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। আমার দুটো প্রশ্ন, আগামীকাল 28শে অগস্ট কি ভূমিকা থাকবে? আগামীকাল 28শে অগস্ট কি অফিসিয়ালি রেড লেটার ডে? মানে সমস্ত দপ্তর বন্ধ থাকবে, মানুষ কাজকর্মে যাবেন না, কারণ তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন, জায়গায় জায়গায় জেলায় জেলায় থেকে সেখানে তারা আসবে, সেই জন্য সেখানে পুলিশের ভূমিকা কি থাকবে? আর নাম্বার 2, 21শে জুলাই কি কলকাতার সমস্ত অফিস বন্ধ থাকে, মানুষ রাস্তাঘাটে বেরোন না, কলকারখানা খোলা থাকে না, অফিস আদালত খোলা থাকে না, মানুষ ওই বাড়িতে বসে থাকেন, সবাই শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে টিভিতে দেখার জন্য বাড়িতে বসে থাকেন? এই ধরনের হাস্যকর বয়ানের পর এবং আজকে এই নাম না জানা, পরিচয় না জানা, যত সামান্য যে ছাত্র সমাজকে সবাই অবহেলা করছে, এরা কারা, এরা কি, এরা কোথা থেকে পড়াশোনা করেছে, কি করেছে, তারা যখন রাস্তায় নামলো, না কোনো চেহারা আছে, না মুখ আছে, না কোনো পরিচয় আছে, না কোনো স্ট্র্যাটেজি আছে, নাথিং, তাদেরকে আটকাতেও 5 থেকে 6 ঘন্টা সময় চলে গেল। তাও এইভাবে ল্যাজে গোবরে হয়ে কিসের উদ্দেশ্যে, কিসের জন্য পুলিশ রয়েছে? একটা বিষয় স্পষ্ট, এ রাজ্যের পুলিশ অন্তত সত্যিকারের অভয়ের বিচার চায় না, নাহলে কপিল সিব্বলকে এত লাখ লাখ টাকা খরচ করে অ্যাপয়েন্ট করতে হতো না। আমি আসবো সজলদার কাছে। সজলদা, আপনাদের দল বিজেপির তরফ থেকে সরাসরি বলা হয়েছে আমরা এদের পাশে আছি। শুরুতে বলা হলো যে বিজেপি এটা করছে, অন্য একটা নাম ভারিয়ে মুখোশ নিয়ে অনেকে শুরুও করে দিলেন, বলা শুরু করে দিলেন যে এটা আসলে বিজেপিরই, কিন্তু বিজেপি সামনে থেকে করা নয়, একটা ছদ্মবেশে ছাত্র সমাজ না, ওটা ছদ্ম সমাজ। সবাই ধরে নিল, একটা শ্রেণী যাদের ধরার তারা ব্যঙ্গ করলো, যাদের ধরার নয় তারা ধরে নিলেন যে ঠিক আছে চলো বিজেপি করছে, বিজেপির নেতারাই বলছেন, সবাইকে আহ্বান জানিয়েছেন, তারাই করছেন। দেখা গেল বাস্তবে না তো বিজেপি না তো কোনো ছাত্র, সোশ্যাল মিডিয়া বেসিক্যালি মুখ হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল, অজস্র মানুষ এলো এবং এই মানুষের সঙ্গে সরাসরি রাজনৈতিক দলের মানে মিটিং মিছিলে কতজন এখানে নেতৃত্ব দিয়েছেন এর আগে সেরকম এক্সপিরিয়েন্স রয়েছে আমি জানি না, কারণ কোথাও সেরকম নন ফেস দেখতে পাওয়া গেল না। কিন্তু এই যৎসামান্য যে সংখ্যাটা, মানে প্রায় 30-40 হাজার, তাদেরকে সামলাতে নাজেহাল। আপনাদের কোথাও দেখতে পাওয়া গেল না, আপনাদের ছবি নিয়ে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছিল যে অগ্নিমিত্রা পাল কি ছাত্রী, দিলীপ ঘোষ কি ছাত্র, কিন্তু বাস্তবে এই যে ছাত্র, বিভিন্ন বয়সের মানুষজন ছাত্র সমাজের ডাকে সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট সেখানে এতজন চলে এলো, এখানে কোনো রাজনৈতিক দলের মুখ দেখতে পাওয়া গেল না। তাহলে কি রাজনৈতিক দল এটাকে হাইজ্যাক করতে পারলো না, নাকি সামনে আসতে চাইলো না ইচ্ছে করে? কোনটা? দেখুন, প্রথম কথা হচ্ছে এটা গণ আন্দোলন। আমরা একবারের জন্য বলিনি রাত দখলের লড়াইটা আসলে কাদের ছিল, আমরা সকলে সামিল হয়েছিলাম সেই রাত দখলের লড়াইতে, কারণ লড়াইয়ের উদ্দেশ্যটা এক ছিল, যেখানে ঘটি বাঙাল মিলে যেতে পারে। দু পরিবারে বিয়ে দেওয়ার আগে, আজ থেকে এক দশক আগেও, 2 দশক আগেও মানুষ চিন্তা করতো যে ঘটি বাঙালের সাথে বিয়ে দেব না, বাঙাল ঘটিতে বিয়ে দেবে না। আজকে তারাও যদি এক হয়ে যেতে পারে, একটি ডাক্তার, একজন মেয়ে, সে নিহত হলো, ধর্ষিতা হলো কোথায়? একটা সরকারি হাসপাতালের ভেতরে, যেখানে সে শপথ নিয়েছিল মানুষকে বাঁচাবে। সেখানে যদি সমস্ত মানুষ এক হয়ে নেমে পড়ে, আমি প্রথমে সেই ধিক্কার জানাই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতাদের, যারা বললেন আমাদের নাম ব্যবহার করছে, এমন বললেন যেন নতুন ফায়ার লেডি, হ্যাঁ, যে তারা না এলে লোক আসবে না। আজকে মুখে চুনকালি বলল, আজকে যদি সমর্থন করতেন তার ক্রেডিটের একটু ক্ষীর আপনারাও খেতে পারতেন। আমরা প্রথম থেকেই বলেছিলাম যে কোনো আন্দোলনকে আমরা সমর্থন করছি, আজকেও সমর্থন করেছিলাম, এবং আমরা এটাও বলেছিলাম যদি প্রয়োজন বোধ করি, যদি লাঠি চলে, টিয়ার চলে, গুলি চলে, আমরা রাস্তায় নামবো। আমরা রাস্তায় নেমেছি। একটু আগে এডিজি বলছিলেন যা তা করে ফেলতে পারতো, তাই ওরা যাতে যা তা করতে না পারে তাই পুলিশ আজকে যা তা করে দিল। আপনি বলুন না, আমি এটা মানছি তো যে এরা সংখ্যায় একটা অর্গানাইজ রাজনৈতিক দলের মতন সংখ্যায় ছিল না, এরা 30-40 হাজার, আপনি বলছেন আমাদের চোখে সেটা 60-70 হাজার লোক হবে। এই 50 যাই হোক, 30 হোক, 40 হোক, যাই হোক, এই লোকগুলোকে বিক্ষিপ্তভাবে ছড়িয়েছিল তারা। আমি তো বললাম বিভিন্ন জায়গায় স্ক্যাটার, অলি গলি পথে যে নবান্ন পৌঁছানো যায়, এটা আমি কোনো রাজনৈতিক মিছিলে দেখিনি, কিন্তু এক্ষেত্রে আজকে দেখলাম। বুঝতে পারলাম না, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যে পুলিশের জলকামান সকাল থেকে
একদম সকাল মানে ওরা যখনও পৌঁছয়নি বোধহয় একটা ফ্যাক্টর থেকেই ওরা জলকামান স্টার্ট করে দিল। সকাল থেকে আপনি যেমন বলছেন ফাঁকা মাঠে জলকামান মারছে, মানে টিয়ার গ্যাসের স্টক ক্লিয়ারেন্স করবে কিনা বুঝতে পারছিলাম না, কথার আগেই টিয়ার মারছে, ফাটাফাট টিয়ার মারছে। কোথায় সামনে লোক? না আমি বলছি আরে আমি এটাই তো এটাই তো বলতে পারছি। একদমই তাই, যে অ্যাসাইনমেন্ট এসেছিলাম ভাই এতগুলো খরচ করেছে দেখিয়ে দেব হিসেব। হাওয়ার গতিবেগে এই টিয়ারগুলো আবার পুলিশের দিকে ব্যাক করে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এই রকম অপদার্থতা বারবার নিজেরা জোর করে মানুষের সামনে তুলে ধরতে চায় কেন নিজেদের অপদার্থতা, এটাই তো আমি বুঝতে পারি না। এই মবকে যদি তোমার ডিসবার্স না করতে পারো তুমি ঘিরে রাখতে পারতে। আমরা বলেছিলাম নবান্ন, এরা বলেছিল নবান্ন অভিযান, জনগণ নবান্ন অভিযান বলেছিল, নবান্ন ঘেরাও করার কথা বলেছিল, পুলিশ আজকে নবান্ন ঘেরাও করে দিল। মানে কি? মুখ্যমন্ত্রী পেছনের দরজা দিয়ে নবান্নে ঢুকছেন। আমি জানতে চাই মুখ্যমন্ত্রীর একটা পোস্টার ছাপতে হবে যে সন্ধান চাই, মুখ্যমন্ত্রীর কোনো খবর নাই। আজকে মুখ্যমন্ত্রীর বদলে এডিজি সাউথ বেঙ্গল গত কয়েকদিন ধরে দেখছি রাজনৈতিক দলের মতন করে তারা ক্যাম্পেনিং করছে। এই দেখুন এই পেজে কে লাইক করেছে, কে ডিসলাইক করেছে, হোয়াটস ননসেন্স। এদের কি কোনো মিনিমাম বোধ নেই? আরে আমরা তো কেউ যারাই যিনি লাইক করুন কারোর পেজ এমন তো নয় যে সেটা অবৈধ, ISIS এর পেজ তো নয়, তারা কোনো সন্ত্রাসবাদী সংগঠনের পেজ তো নয়, যে কোনো মানুষ লাইক করতে পারে। তার জন্য একজন পুলিশের IPS র্যাঙ্কের একজন অফিসার তিনি এগুলো দেখাবেন, কতটা মূর্খতা। বলছে যে আমরা নিজেরাই বলছে যে একদিকে বলছে বেআইনি, নিজেরা ঘোষণা করছে, আবার বলছে যে শান্তিপূর্ণ আন্দোলনে আমরা কোনো বাধা দেব না। চাওটা কি? নিজেরা বলছো বেআইনি, আবার নিজেরা বলছো শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেব না, তাহলে বেআইনিটা বলছো কেন? দু রকমের মাইকিং হয়েছিল যে আপনারা শান্তিপূর্ণভাবে দাঁড়ান, আমরা কোনো বাধা দেব না, তারপর তার দাঁড়ানোর আগেই জলকামান মারা শুরু হয়ে গেল। আমি আসছি বাকিদের কাছে, তার আগে দুটো ছবি দেখাবো। একটা হচ্ছে কিভাবে কোথাও হেস্টিংসের সামনে যে বলা হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেব না, নবান্ন পর্যন্ত পৌঁছে গেলে তবে গিয়ে জলকামান চালানো হয়েছে, হয়তো এরপর বলবেন তারা। এবং তারপর তো সুপ্রতিম সরকার বললেনই যে এদের ভয়ঙ্কর কোনো প্ল্যান ছিল, সাধারণ মানুষ বিপন্ন হয়ে যেতে পারতো। সেই সাধারণ মানুষ বিপন্ন হয়ে যাওয়ার জন্য ভয়ঙ্কর প্ল্যান ধ্বংস করার জন্য পুলিশ কি করলো দেখুন সেই ছবি। আমি দেখাবো হেস্টিংসের সামনে পুলিশের ভূমিকা, দেখুন। লাঠিধারী বাহিনী, পুলিশ বাহিনী এগিয়ে চলেছে, অন্যদিকে বিক্ষোভকারীরা ধীরে ধীরে পিছচ্ছেন। টিয়ার গ্যাস স্প্রে করা হয়ে গেছে, টিয়ার গ্যাস ফায়ার করা হয়ে গেছে। উত্তপ্ত এই হেস্টিংস মোড়ে টিয়ার গ্যাস এবং ওয়াটার ক্যানন স্প্রে করে আর এই বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তির পরিস্থিতি এই মুহূর্তে এই হেস্টিংসের মোড়ে বা হেস্টিংস থেকে হেস্টিংস রেসকোর্স সংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে বচসা, পুলিশের সঙ্গে আচমকা একটা খণ্ড যুদ্ধের মতো পরিস্থিতি এখানে আটকে রেখেছে। আমার কোন রাজনৈতিক পরিচয় নিয়ে আমি আসিনি, আমার রাজনৈতিক পরিচয় নিয়ে আসিনি, আমি ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে এসেছি, সাধারণ নাগরিক হিসেবে স্টুডেন্টদের সমর্থনে এসেছি।